আইএল টি-টোয়েন্টিতে অভিষেকেই মুস্তাফিজ যাদব। দল জিতেনি, তবে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তাঁর কাজটা করেন দারুণভাবে। কাল সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লীগ ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ। অভিষেক ম্যাচেই বল হাতে ৪ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। শুধু বোলিং নয়, ফিল্ডিংয়েও ধরেছেন ২টি ক্যাচ। এরপরেও দল দুবাই ক্যাপিটালস ৪ উইকেটে গেছে গালফ জায়ান্টের কাছে। দুবাইয়ে আগে ব্যাটিং করে দুবাই ক্যাপিটালস তুলেছিল ১৬০ রান। সেই রান তাড়া করতে নেমে গালফ জায়ান্টস জিতেছে ৭ বল ও ৪ উইকেট হাতে রেখে। মুস্তাফিজ কাল উইকেট পেয়েছেন তার করা প্রথম বলেই। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে ফেরান গালফ ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে। প্রথম ওভারে ১১ রান দেওয়া মুস্তাফিজ এরপর আবার আসেন পাওয়ার প্লের শেষ ওভারে। উইকেট পেতে পারতেন সেই ওভারেও। শেষ বলেও তার বলে ক্যাচ তুলেছিলেন জেমস ভিন্স, কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো ডেভিড উইলি ক্যাচ নিতে পারেননি, উল্টো বানিয়ে দেন ৪। সেই ওভার থেকে আসে ১০ রান, আর সেই ভিন্সই পরে 50 করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১২তম ওভারে এসে মুস্তাফিজ আবারও ঝলক দেখান। মাত্র ২ রান দিয়ে তুলে নেন 50 করা প্রাথম নিশাঙ্কার উইকেট। এরপর ১৬তম ওভারে দেন মাত্র ৩ রান। প্রথম ২ ওভারে ২১ রান দেওয়া এই বাঁহাতি পেসার শেষ ২ ওভারেই দিয়েছেন মাত্র ৫ রান। মুস্তাফিজের স্পেল শেষ হওয়ার সময় গালফের দরকার ছিল ২৪ বলে ২৯ রান। সেই সমীকরণ তারা সহজেই মেলাতে পেরেছে। নিশাঙ্কা খেলেছেন ৩১ বলে ৬৭ রানের জড়ো ইনিংস, হয়েছেন ম্যাচসেরা। এবারের আসরের প্রথম ম্যাচেই হেরেছে দুবাই ক্যাপিটালস আর গালফ জায়ান্টস, দুটি জিতে পয়েন্ট তালিকার শীর্ষে।